হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো এই যে দেখেন, আজকে হচ্ছে আমরা সবাই মিলে পিকনিক করতেছি। এখানে হচ্ছে বিরিয়ানি রান্না করব। এই যে দেখেন, মাংস হচ্ছে কেটে নিয়েছি। তারপরে ওই তো ওখানে পোলাও চাল, মশলা, এখানে হচ্ছে তেল দিছি কড়াইতে গরম হতে, মাংসগুলো ভেজে নিব। তাই রাত্রেবেলা হচ্ছে রান্না করতেছি। তো বিকাল দিকে হচ্ছে আমার শাশুড়ি মা বলতেছিল যে কালবাউস মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করার জন্য। তখন হঠাৎ করে সবাই ভাবলাম যে আজকে হচ্ছে বিরিয়ানি খাই। তো যেই ভাবা সেই কাজ। এখন মুরগি, পোলা চাল সব আনা হয়ে গেছে, এখন সব রেডিও করা হয়ে গেছে, এখন শুধু রান্না। ওদিকে পানি গরম হইতেছে। তো এই যে মাংস দিয়ে দিতেছি চেষ্টা করে। তো এই তো দেখেন, আমাদের বিরিয়ানি রান্না শেষ। এই যে কত বড় এক পাতিল রান্না করছি দেখেন, এখানে বোঝা যাইতেছে অনেক বড় পাতিলের এক পাতিল রান্না করছি। এই যে সবাই এখন খাবো। এই যে দেখেন রেডি করতেছে আমাদের, এই যে আমাদের সুমন ভাই সালাদ করতেছে। কি অবস্থা তোমার? সালাদ বানাচ্ছে হচ্ছে। এই যে দেখেন টমেটো কাটো না, খেয়ে কাটবো। ও আচ্ছা, টমেটো কাটতেছে। আচ্ছা, লেবু, কাঁচামরিচ, পেঁয়াজ, সিনহা। দেখেই মনে হচ্ছে অনেক ইয়াম্মি হয়েছে। বিরিয়ানি রান্না করছি, সব রাঁধছি, সব কাচ্চি মনে করো মুরগির হাড্ডিতে একটা কামড় দিবা, আর মনে করবা যে আমরা এখন খাসির লেগ পিসে চাবান দিছি নাকি। কি বলো সিনহা তুমি? এই যে সালাদ কাটতেছে আমাদের সুমন ভাই, আর হাত কেটে ফেলানো করে লেগ পিস। আসো, এই যে দেখেন কত সুন্দর করে টমেটো কাটতেছে। আরে সিনা, ভূতের গল্প আর বলো না তো, এমনি ভূত নাই, বাদ দাও ভূত টুত, ভূতের দিন শেষ। কি কোনা পরে ভূতের গল্প বলতেছে না, ভূতের গল্প না মা। আসো ইয়াসিন, বসো, আসো ইয়াসিন। তো রাতে হচ্ছে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম। তো বিরিয়ানি খাওয়ার শেষে অনেকগুলো বিরিয়ানি বেঁচে গেছে, তো ওগুলো রেখে দিছিলাম। আর এখন হচ্ছে সকালবেলা ওই বিরিয়ানিগুলো গরম করতেছি, আপনাদেরকে দেখাই। এই যে এগুলো হচ্ছে গরম করতেছি, এখন খাবো সকালের জন্য। আর ওইদিকে হচ্ছে মরিচ শুকাতে দিছি, আপনাদেরকে দেখাই। আর এই যে দেখেন, এই যে এইখানে হচ্ছে ক্ষেত থেকে মরিচ তুলে নিয়ে আসছিলাম, লাল লাল পাকা পাকা মরিচ। ওই মরিচগুলো হচ্ছে যে রোদে দিছি, তারপর শুকিয়ে হচ্ছে শুকনা মরিচ হয়ে যাবে। ছাগল এদিকে আয়, ছাগল দেখেন কি করতেছে। আয় আয় আয়, ছাগল মনে করতেছে ওর ফটোশুট করতেছি, দেখেন কি অবস্থা। আসো ছাগল আসো, এই যে আসো বলছে, আসতেছে। আয় 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 আয়। কি খাবি? হাইট 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 হাইট, যা যা যা, সর সর, আয় এপাশে। দেখেন এখানে হচ্ছে আমরা কি করতেছি, ভর্তা বানাচ্ছি।
এখন এখানে মাখানো যাচ্ছে না, তাই বড় পাতিল নিয়ে আসছে। দেখেন বড় পাতিলে হচ্ছে এখন সুন্দর করে মাখাবো। এখানে কি কি দিছো তুমি? কালকে তেঁতুল দেখেন অলরেডি আমরা সব শেষ করে ফেলছি, মাত্র কয়েকটা আছে। এখানে হইতেছে টমেটো, পেয়ারা, পেঁপে, কাঁচকলা দিয়ে হইতেছে তেঁতুল দিয়ে মাখাইতেছি। গ্রামে আসলে এই মজার ভর্তাগুলো সবসময় ঢাকাতে পাওয়া যায় না বা করাও যায় না, একা একা ভালো লাগে না আসলে, সব মানুষজন একসাথে হইলে এইসব ভর্তা খেয়ে মজা। অবস্থা তো এই তো দেখেন খেতে চলে আসছি, আর এই যে ফুপু বাস্তি ওরা আগে আগে চলে যাচ্ছে আমাকে রেখেই। কি একটা অবস্থা, আহ কি শান্তি, দেখেন কত সুন্দর বাতাস। এই যে ধান, দেখেন মেয়ে কি করতেছে। এখানে হচ্ছে ধান খেতে পানি দেওয়া হচ্ছে, বুড়ি কি করতেছে দেখেন। আসো আসো, ফুপি চলে গেল, আসো। কি সুন্দর পানি দেখেন, একদম ঠান্ডা। এই যে পানি, যাও যাও এদিক দিয়ে যাও। চলে এসেছি এই যে মরিচ খেতে, দেখেন এই যে মরিচ খেতে, মরিচ তুলতে চলে এসেছি। এই যেটা আমাদের হচ্ছে মরিচ ক্ষেত, আর ওই যে আমাদের ভুট্টা ক্ষেত, আর আমাদের ধান ক্ষেত আপনাদেরকে দেখাবো, অবশ্যই দেখাবো। তো প্রচণ্ড রোদ, রোদ থাকলে কি হবে, বাতাস কিন্তু আছে অনেক অনেক বাতাস। এখানে মিমি হচ্ছে তোলা শুরু করে দিছে, বাতাস আছে না মিমি, রোদ থাকলো। এই যে দেখেন আসলে বোঝা যায় না। এই যে এখন হচ্ছে মরিচ তুলবো, আমরা সবাই মরিচ তুলে বাসায় নিয়ে যাব, তারপর ঢাকায় গিয়ে এগুলো রোদে শুকাবো, শুকনা মরিচ হয়ে যাবে, তারপর ভর্তা বানাবো, তরকারি রান্না করব, সব কিছু করে খাবো। এই যে তো আমিও এখন তুলবো, হ্যাঁ শুকায়া ভর্তা করে খাবো, ঠিকই বলছো, তো সব কিছুই খাওয়া যাবে। তো আমার নানি শাশুড়ি হচ্ছে ওদিকে ওই যে ভুট্টা খেতে আর কি, ভুট্টা নাকি কি বলে মাথা কাটা লাগে আর কি, ওগুলো করতেছে। এই যাও আমাদের ভুট্টা ক্ষেত দেখেন, আমার নানা শ্বশুর করে। ওই যে আপনাদের কাছ থেকে দেখাই, ওই যে আমার নানা শ্বশুর, ওই যে এই যে এখানে হচ্ছে ভুট্টার এগুলো মাথা কাটতেছে আর কি, এগুলো কাটা লাগে তাই। আর এই ভুট্টা ক্ষেতের পিছনে হচ্ছে আমাদের ধান ক্ষেত, আপনাদেরকে দেখাবো। আগে কি জানি, তো মরিচ তুলা আরম্ভ করি, আগে মরিচ তুলে নেই, পরে ধান ক্ষেত দেখাচ্ছি। সিনহা নিচে সুন্দর করে তুলো মা।